এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমরা তিরুপতি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে যেখান থেকে ফ্রি দর্শনের টোকেন বা টিকিট পাওয়া যায় সেখানেই। তো এখানে কিন্তু তিনটে জায়গা থেকে পাওয়া যায়, একটা হচ্ছে ভূদেবী কমপ্লেক্স, একটা হচ্ছে শ্রীনিবাসা কমপ্লেক্স, আর একটা হচ্ছে বিষ্ণু নিবাসা। তো এখন আমরা যেটাতে এসেছি সেটা কিন্তু হচ্ছে বিষ্ণু নিবাসা, আর এটা একদমই স্টেশনের কাছেই, তিরুপতি স্টেশনের থেকে ওই হাঁটা পথেই বলতে পারো 5-10 মিনিটের রাস্তা। তো এখানে কিন্তু অনেক কিছুই অ্যাভেলেবেল রয়েছে, রুম যদি কেউ চাও বুক করতে সেখানেও রয়েছে, সেটাও রয়েছে। তারপরে যদি কেউ লাগেজ রাখতে চাও লকারে সেটাও আছে, কিন্তু আমার পার্সোনাল অ্যাডভাইস থাকবে যে এখানে লাগেজ রাখার কোনো দরকার নেই। তোমরা যেখানে দর্শন করবে মানে তিরুমালা উপরে পাহাড়ের, সেখানেও কিন্তু লকার আছে, তো সেখানেও তুমি আরামসে নিজের লাগেজ রাখতে পারো। তো এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে লাইনে, আর দেখেই তো আমার মাথা ঘুরে গেল যে এত লম্বা লাইন শুধুমাত্র ফ্রি টোকেন নেওয়ার জন্য। আর কখন থেকে যে মানুষ এসে বসে আছে বুঝতেই পারছো, একদম ভোর রাত থেকে। আর এখন আমরা কিন্তু পৌঁছেছি, টাইম হচ্ছে তোমার ওই 6:30 থেকে 6:45। তো চলো ঝোলা ঝাঁপি নিয়ে আমরা এখন লাইনে দাঁড়াই। আর জানি না কখন শুরু হবে, বলছে তো সবাই 1-1.5 ঘন্টার মধ্যে, মানে 10টা থেকে বা 8টা থেকে হয়ে যেতে পারে, কারণ আজকে উইকেন্ড, স্যাটারডে। How you guys are feeling? क्या रहा है वेंकटेश्वर भगवान के लिए। তো প্রায় 1-1.5 ঘন্টা একটা জায়গায় এভাবে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি গেট খুলেছে, মানে ভেতরে টিকিট দেওয়া হচ্ছে, সেই জন্য লাইনটা একটু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর ভেতরে কিন্তু টিকিট নেওয়ার জন্য তোমাদেরকে সাথে করে অবশ্যই একটা আধার কার্ড আনতে হবে। আধার কার্ড দেখে ওরা তোমার একটা ছবি তুলবে, আর তারপর তোমাকে টোকেনটা দেবে, যে টোকেনে কিন্তু তোমার আধার কার্ডের নাম্বার, একটা ফ্রি লাড্ডু আর তোমার ছবি থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানে লাইনে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর সামনে ওইভাবে ছবি তুলে তোমাকে টিকিটটা দিচ্ছে। फाइनली हम पेয়ে গেছি। কানন খুবই খুশি, কারণ কানন ইজ গেটিং টু মাচ एक्साइटेड बिकॉज़ जाएंगे 11 किलोमीटर ट्रैक, बट तक अभी श्योर नहीं है, वो अभी कंफ्यूज्ड है। তো চলো এবার হোটেলে যাই। চলো আমি যাচ্ছি। আমি যাচ্ছি। চলো হোটেলে যাই। আমি যাচ্ছি হোটেল। গুড গুড। তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। यार इस लड़की को एक ही बात पता है, আমি তোমাকে ভালোবাসি, और यही पूरा टर्निंग में ठीक है। দারুণ। ঠিক আছে চলো একদম হোটেলে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে। ফ্রি দর্শনের টিকিট নেওয়ার পর আমরা কিন্তু অটো করে নিয়েছি, আর এখন অটো করে যাচ্ছে হচ্ছে হোটেলের দিকে। আর আমরা যে হোটেলটা বুক করেছিলাম ওটা কিন্তু স্টেশন থেকে অনেকটা কাছেই নিয়েছিলাম, যাতে আমাদের যাতায়াতের সুবিধা হয়। তো এই যে দূর থেকে দেখাচ্ছি হোটেল গোবিন্দা হাইটস, এটাই হচ্ছে আমাদের হোটেল। তো চলো এখন যাই ওখানে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে হোটেলে। পেছনের এই যে গোবিন্দা হোটেল যেটা দেখতে পাচ্ছ, হোটেল গোবিন্দা হাইটস এখানে। তো আমার হাতে রাখা কত ব্যাগ অ্যান্ড বাটোরা। তো এখন আমরা এসেছি একটু ব্রেকফাস্ট করার জন্য, এখানে যে রাস্তার উপরে অনেক কিছু বিক্রি হচ্ছে। তো চলো দেখি, ইডলি দোসা ছাড়া জানি অন্য কিছু পাওয়া যাবে না এখানে, তো ওটাই ভাবছি আজকে ব্রেকফাস্টে খাবো। তো বেশ অনেকক্ষণ ধরেই আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে এই কাকুটার দোকানে বেশ ভালো রকম ভিড় আছে মানুষের। তো বুঝেই গেলাম যে সকালবেলার ব্রেকফাস্ট এই কাকুটা নিশ্চয়ই ভালো করে, যার জন্য এত মানুষের ভিড়। তো এখানে কিন্তু ইডলি রয়েছে, ধোসা 2-3 রকমের রয়েছে, বিসিবিলি ভাত, আরও 2 রকমের ভাত যেগুলো সাউথরা খায় সকালবেলার ব্রেকফাস্টে, সেরকম রয়েছে। আর তার সাথে কিন্তু পুরি সবজিও রয়েছে। তো আমি একটা জিনিস দেখে অবাক হলাম, এখানে দেখো পুরিগুলো আমি ভাবলাম হয়তো বেলবে নিজে আটা বা ময়দা দিয়ে, কিন্তু দেখলাম রেডিমেড এরকম বোধহয় কেনা যায়। তো একটা প্যাকেট থেকে বের করলে কাকুটা এই গোল গোল এরকম করে, এই রুটি বা ময়দার আমি জানি না এটা কিসের, আর এরকম করে তেলে ছাড়তেই দেখো একদম পুরো গোল হয়ে ফুলে গেল। তো বেশ ভালো লাগলো। তো দেখি এখন কি খাই এখানে, এখনও অবধি ডিসাইড করতে পারিনি। আমরা বসে বসে দেখছিলাম যে কীরকম কী রয়েছে জিনিসগুলো, যেটা টেস্টি লাগবে দেখতে সেটাই খাবো। তো এখন ডিসাইড করি আর খাওয়া দাওয়া করি, আর তারপরে তোমাদের সাথে একদম হোটেলে গিয়ে দেখা করছি। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 203। আর এর মধ্যে নিকিতা আর কানান আগেই চলে এসছে। তো এখানে একটা সিঙ্গেল বেড আর এখানে একটা ডাবল বেড, বাকি মোটামুটি সব ঠিকই আছে। বাথরুম দেখিয়ে আনি, এখানে একটা সুন্দর মিরর দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, যেটা মোটামুটি ঠিকঠাকই।
এদিকে একটা ছোট্ট মতো জানলা, যেটা দিয়ে সামনে যে রাস্তাটা যেটায় আমরা ঢুকলাম সে রাস্তাটাও দেখা যাচ্ছে। তো চলো এখন ফ্রেশ হই, আর তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি রেডি হয়ে গেছি। নিকিতাও ম্যাডাম রেডি হয়ে গেছে। হাস কিউ রইও। আর আমাদের সবার খিদে পেয়েছে তাই আমরা কেক খাচ্ছি। আর হিয়ার ইজ আওয়ার কুইন কানন। দূর से लेती हूँ फिर। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো হচ্ছে। কোথায় বেরোবো এখন নিকিতা? আমাকে যাব এখানে कोई तीर्थ का मंदिर है, उधर जाएंगे। तीर्थ का मन वाटरफॉल या टेम्पल? हाँ, उधर टेम्पल है, वाटरफॉल है। वाटरफॉल जा रहे हैं या फिर टेम्पल जा रहे हैं? वाटरफॉल टेम्पल जा रहे हैं। हाँ, अच्छा वो टेम्पल वाटरफॉल, ও আচ্ছা আচ্ছা। খাই বাত নেই গাইস, তো আমাদের সাথে গিয়ে টেম্পলে দেখা হচ্ছে। চলো, আমরা রেডি চলো। হয়ে বেরিয়েছি, এখন আমরা যাব হচ্ছে ওয়াটারফল এর যে টেম্পলটা বললো সেটা। আর এই মেয়েটা সকাল থেকে আমার ব্লগে শুধু এটাই বলে গেছে, আমি তোমাকে ভালোবাসি। তো কোনো ছেলে যদি ওকে পছন্দ হয় প্লিজ ডু কমেন্ট। এর জন্য দরকার বাঙালি ছেলে। এখন আমরা খাবার খেতে এসেছি কারণ সবার খুব খিদে পেয়েছে, স্পেশালি নিকিতার। তো এখানে আমরা বাটার নান নেবো ভেবেছি, আর তার সাথে क्या था वो पनीर का आइटम? आलू कढ़ाई पनीर। नान, मटर नान। তো এই যে চলে এসছে আমাদের গরমা গরম কড়াই পনির, আর সাথে রয়েছে কিন্তু বাটার নান। তো চলো খাওয়া দাওয়াটা এখন তাড়াতাড়ি করে সেরে নিই। তো আমরা যেখানে থাকছি সেটার কিন্তু একদমই সাইডে রয়েছে একটা পাহাড়, এখান থেকে দেখা যাচ্ছে। আর ভীষণ রোদ, এত রোদ যে মাথায় আমরা সবাই এরকম দেখেছি, তাহলে থাকাই যাচ্ছে না। সবার এরও আছে, নিকিতারও মাথা ঢাকা, তো সবার আমাদের মাথা ঢাকা। এতটা রোদ, এখানে মনে হচ্ছে গরমকাল। কেউ বলবেই না যে জানুয়ারিতে আমরা এসেছি এখানে ঘুরতে বা কিছু, মনে হচ্ছে একদম এপ্রিল চলছে, ভীষণ গরম। যেহেতু আমরা আজ ফ্রি দর্শনের স্লট পাইনি, তো সেই জন্য কিন্তু আমরা এখন অটো করে বেরিয়ে পড়েছি হচ্ছে আরও অনেকগুলো মন্দির আছে আশেপাশে, সেগুলোকে দেখার জন্য। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। বাই বাই।